বিসমিল্লাহির রহমানির রহিম। ইফতারের সময় ছোট্ট একটি দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সারা জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করবেন, মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে নামাজ না পড়া গুনাহ ক্ষমা করবেন, রোজা না রাখার গুনাহ ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা না করা গুনাহ ক্ষমা করবেন এবং রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুত হয় সেগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই এবং বোনেরা, আমি সে দোয়াটি আপনাদের সম্মুখে মুহূর্তে বলছি। খুবই ছোট্ট একটি দোয়া, 2 শব্দের একটি দোয়া। আমাদের মাদ্রাসার অনেক এতিম গরিব অসহায় ছাত্রী রয়েছে, তাদের জন্য আপনার যাকাত ফিতরা মানতের টাকা দান করতে চাইলে দান করেন, অনুগ্রহ করে দান করবেন প্লিজ। আমাদের সাথে জেনে বিস্তারিত আলোচনা করে তার দান করবেন। রমজান মাসে দান করলে অনেক বেশি সওয়াব হয়, আপনারা সকলে জানেন। ইফতার সামনে নিয়ে কোন দোয়াটি পড়লে গুনাহ মাফ হবে, সে দোয়াটা আমি এখন আপনাদের সামনে বলছি। সে দোয়াটি হলো ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি। এই দোয়াটা আমরা অনেকে জানি, আজকে একটু বিস্তারিতভাবে জানেন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, হে প্রশস্ত ক্ষমার অধিকারী, ইগফিরলি, আমাকে ক্ষমা করিয়ে দেন। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে প্রশস্ত ক্ষমার অধিকারী, আপনি আমাকে ক্ষমা করিয়ে দেন। প্রিয় ভাই এবং বোনেরা, এই ছোট্ট দোয়াটি ইফতারকে সামনে পড়বেন, আল্লাহ তাআলা আপনার গুনাহ ক্ষমা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইফতার সামনে নিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আর একটা হাদিসে এসেছে, যারা রোজা রাখে, রোজার শেষ প্রান্তে এসে আল্লাহ তাআলা বান্দাদের সকল গুনাহগুলো ক্ষমা করিয়ে দেন। প্রিয় ভাই এবং বোনেরা, যখন এই দোয়াটা আপনি পড়বেন, তখন অতীতের সগীরা কবিরা সকল গুনাহের নিয়ত করবেন। হাতের গুনাহের নিয়ত করবেন, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কলবের গুনাহ এবং ছোট গুনাহ, বড় গুনাহের নিয়ত করবেন। আল্লাহ, আমার হাতের গুনাহ, চোখের গুনাহ, কলবের গুনাহ ক্ষমা করেন, আমার বড় গুনাহ, ছোট গুনাহ, সকল গুনাহ ক্ষমা করিয়ে দেন। জি, এইভাবে নিয়ত করবেন। আর প্রিয় ভাই এবং বোনেরা, অতীতে যে গুনাহ করেছেন, ভবিষ্যতে সে গুনাহ করার চিন্তাও করবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের প্রত্যেকটা গুনাহ ক্ষমা করবেন ইনশাআল্লাহ।